হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোর্স পাঠশালা। আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটার নাম হচ্ছে ইন সার্চ অফ অ্যান ইজি প্রবলেম। সো এটা একটা এখানে টেকনো কাপের একটা সিম্বল দেখতে পাচ্ছি, যেটা এর আগে দেখিনি। হয়তোবা 2019 এই রাউন্ডে এটা আম, প্রশ্নটা করা হয়েছিল। সো ওয়েন প্রিপেয়ারিং এ টুর্নামেন্ট, Codeforces coordinators try their best to make the first problem as easy as possible. অর্থাৎ এটা কোড ফোর্সেস যখন কোনো টুর্নামেন্ট অর্গানাইজ করে, তখন তারা সেই টুর্নামেন্টে প্রথম প্রবলেমগুলো যত পারা যায় তত সহজ করার চেষ্টা করে। দিস টাইম দ্য কোঅর্ডিনেটর হ্যাড চোজ সাম প্রবলেম অ্যান্ড আস্কড এন পিপল অ্যাবাউট দ্য অপিনিয়ন্স। তো এইবার কোঅর্ডিনেটররা কিছু প্রবলেম চয়েস করেছে এবং এন সংখ্যক পিপলকে তাদের অপিনিয়ন দিতে বলেছে, অর্থাৎ মতামত দিতে বলেছে। ইচ পারসন অ্যান্সার্ড ওয়েদার দিস প্রবলেম ইজ ইজি অর হার্ড। তো সবাই আর কি এখানে অ্যান্সার করবে যে প্রবলেমগুলো সহজ কি না, ওকে, সহজ অথবা কঠিন। ইফ অ্যাট লিস্ট ওয়ান অফ দিস এন পিপল হ্যাজ অ্যান্সার্ড দ্যাট দ্য প্রবলেম ইজ হার্ড, যদি এই এন সংখ্যক মানুষের মধ্যে একজনও যদি বলে কোশ্চেনটা হার্ড, দ্য কোঅর্ডিনেটর ডিসাইডস টু চেঞ্জ দ্য প্রবলেম, তাহলে কোঅর্ডিনেটর সেই প্রবলেমটাকে চেঞ্জ করে দেবে। ফর দ্য গিভেন রেসপন্সেস চেক ইফ দ্য প্রবলেম ইজ ইজি এনাফ। সো যেটা হচ্ছে যে এই রেসপন্স, অর্থাৎ এই এন সংখ্যক মানুষের মতামতের উপর নির্ভর করবে যে প্রবলেমটা যথেষ্ট সহজ কিনা। ওকে, সো ইনপুট কি আসবে? ইনপুট হচ্ছে সিঙ্গেল ইন্টিজার ইনপুট নেবে। ওকে, যেটা হচ্ছে যে টেস্ট কেস, এটা আমরা এক্সাম্পল দেখে বুঝতে পারবো। অ্যান্ড দ্য সেকেন্ড লাইন কন্টেন্স এন ইন্টিজার, এন সংখ্যক ইন্টিজার নেবে, যেটা হচ্ছে হয় আইদার জিরো আর ওয়ান, হয় জিরো হবে না হলে ওয়ান হবে। ইফ আইথ ইন্টিজার ইজ জিরো, যদি আইতম ইন্টিজার জিরো হয়, দেন আইথ পারসন থিংস দ্যাট দ্য প্রবলেম ইজ ইজি। তো যেই যততম সংখ্যকটা জিরো হবে তততম ব্যক্তিটা কাছে এই প্রবলেমটা ইজি মনে হবে। ইফ ইট ইজ ওয়ান, দেন আই পারসন থিংস দ্যাট দ্য প্রবলেম ইজ হার্ড। আর যদি সেইটা অর্থাৎ আইতম স্থানে যদি সেটা ওয়ান হয়, তাহলে আইতম স্থানের ব্যক্তিটা সেই প্রবলেমটাকে কঠিন হিসেবে মতামতটা দিবে। ওকে, তো আউটপুটটা কি হবে? আউটপুট হবে প্রিন্ট ওয়ান ওয়ার্ড ইজি। ইজি ওয়ার্ডটাকে আমাদের আউটপুট হিসেবে দিতে হবে। ইফ দ্য প্রবলেম ইজ ইজি অ্যাকর্ডিং টু অল রেসপন্সেস, আমাদের এই পূর্বের রেসপন্স যেটা দিবে সেইটার অনুযায়ী ইজি প্রিন্ট করতে হবে। আর হার্ড, অর্থাৎ হার্ড প্রিন্ট করতে হবে অ্যাট লিস্ট ওয়ান পারসন হু থিংস দ্য প্রবলেম ইজ হার্ড। যদি একজনও প্রবলেমটাকে হার্ড মনে করে, অর্থাৎ ওয়ান প্রেস করে, তো সেইটার ক্ষেত্রে প্রবলেমটাকে হার্ড হিসেবে বিবেচনা করতে হবে। তো আমরা ইজি যে কোনো ভাবে লিখতে পারি, এখানে অনেকগুলো প্রসেস আছে, কোনোটাই রং না। ওকে, সো আমরা এক্সাম্পলের দিকে মুভ অন করি। ফার্স্ট এক্সাম্পলে দেখতে পাচ্ছি 3 দিয়ে টেস্ট কেস বোঝানো হয়েছে এবং টেস্ট কেসের উপর ডিপেন্ড করে তিনজনের মতামত নেওয়া হয়েছে। ওকে, তো তিনজনের মতামত নেওয়া হয়েছে, এন্ড দেন এখানে লাস্ট পারসন ওয়ান, মানে লাস্ট পারসন ওয়ান প্রেস করছে, অর্থাৎ তার কাছে প্রবলেমটা হার্ড মনে হয়েছে। তো প্রবলেমের প্রসেস অনুযায়ী একজনও যদি বলে কঠিন, তাহলে সেটা হার্ড প্রিন্ট করবে। এবং সেকেন্ড এক্সাম্পলে দেখতে পাচ্ছি যে একটা টেস্ট কেস এবং একটা টেস্ট কেসের জন্য জিরো, এবং এই মানে এক আইতম পারসন, অর্থাৎ ওয়ানতম পারসন, এন্ড দেন সেও জিরো প্রেস করলো, অর্থাৎ একজনই এইখানে টেস্ট কেস এবং একজনের কাছে এটা ইজি মনে হয়েছে, সো এটা আউটপুট হিসেবে ইজি প্রিন্ট করেছে। ওকে, সো আশা করি প্রবলেমটার অ্যালগোরিদম বুঝতে পেরেছি, অর্থাৎ প্রসেসটা কি করব আমরা বুঝতে পেরেছি। সো এটাকে আমরা এখন ইমপ্লিমেন্ট করব স্টেপ বাই স্টেপ। প্রথমে একটা হচ্ছে যে ফাইল ওপেন করে নেই, লাইক হচ্ছে প্রবলেম, যেহেতু এটার নাম ইজি প্রবলেম। ওকে, I stream using namespace std integer main। ওকে, তাহলে আমাদের মেইন ফাংশনটা রেডি।
এবার যেটা মেইন ফাংশনের প্রথম কাজ হবে সেটা হচ্ছে যে টেস্ট কেস ইনপুট নেওয়া। ওকে, এবং টেস্ট কেস, আচ্ছা ইনপুট না, সরি আমাদের তো ইনপুট নেওয়ার আগে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে। ওকে, তো ভেরিয়েবল ডিক্লেয়ার ডান, ইনপুট নেওয়া ডান। এবার যেটা টেস্ট কেসের উপর ডিপেন্ড করবে অ্যারের ইন্ডেক্স, অর্থাৎ আমাদের কতগুলো মানুষের মতামত আমরা নিতে যাচ্ছি। তো সেই জন্য একটা অ্যারে ডিক্লেয়ার করব এবং সেইটার মধ্যে টেস্ট কেসের পরিমাণটা রাখবো। ওকে, তো আমাদের এইটাও ডান। দেন যেটা করতে হবে, ইনপুট নিতে হবে সবার মতামতগুলো। তো অ্যারেতে ইনপুট নিতে হইলে অবশ্যই কোনো একটা লুপ ইউজ করতে হবে। সো উই আর ইউজিং ফর লুপ। ওকে, তো এবার যেটা করব সেটা হচ্ছে ইনপুট নিয়ে নেব অ্যারেতে এলিমেন্টগুলো আই। ওকে, আইতম জায়গায় ইনপুট, আইতম পার্সনদের মতামত এখানে ইনপুট হয়ে গেল। এখন যেটা ইনপুট হয়ে গেছে, এবার যেটা চেক করতে হবে যে কেউ এটাকে কঠিন বললো কিনা। পুরো পুরো অ্যারেতে পুরো প্রবলেমটাতে কেউ এইটাকে কঠিন বললো কিনা। তো সেইটা আমরা কি করতে পারি, সেটা আমরা কাউন্টার ভ্যালু দিয়ে কাউন্ট করতে পারি। তো একটা আমরা কাউন্টার ভ্যালু রাখবো 0, যেটার মান ইনিশিয়ালি 0 রাখতে হবে। অ্যান্ড দেন আমরা একটা কন্ডিশন রাখবো, ইফ অ্যারের ইন্ডেক্সে যদি একটাও আই পায়, অর্থাৎ হচ্ছে যে অ্যারের ইন্ডেক্সে যদি 1 পায়, তাহলে কাউন্টার ভ্যালু বাড়ায় দেবে। ওকে, সো তাহলে কি করবে, কাউন্টার ভ্যালুটা বাড়ায় দেবে। আচ্ছা, কাউন্টার ভ্যালু বাড়ায় দিল। এবার আমাদের তো আউটপুটটা দেখাইতে হবে যে এটা হার্ড আর ইজি। তো আমরা এবার কাউন্টার ভ্যালুটা ইউজ করব। ইফ কাউন্ট ইকুয়াল ইকুয়াল 0, অর্থাৎ যদি একজনও 1 প্রেস না করে তাহলেই তো কাউন্টার ভ্যালুটা 0 থাকবে, এবং তাহলেই আমরা এটাকে হার্ড প্রিন্ট করব। আমরা যে কোনো ভাবে করতে পারি, সেটা ওখানে বলেই দিয়েছে। ইলস যদি যদি হার্ড না হয়, অবশ্যই সেইটা ইজি। তো আশা করি আমাদের প্রবলেমটা ইমপ্লিমেন্ট সঠিক হয়েছে। এবার আমরা এটাকে এক্সাম্পলের সাথে মিলাই দেখব। ওকে, তো এটাকে আমরা এক্সাম্পলের সাথে মিলাই দেখব। 3, 0, 0 and 1 এক্স্যাক্টলি। তো আচ্ছা, এখানে একটা প্রবলেম যেটা হচ্ছে ইজি প্রিন্ট করেছে, কিন্তু আমাদের হার্ড প্রিন্ট করতে হবে। তো দেখে আসি কোথায় প্রবলেমটা করলাম আমরা। ওকে, অ্যারের ইন্ডেক্সে যদি 1 পায় তাহলে কাউন্টার ভ্যালু বাড়ায় দেবে, আর কাউন্টার ভ্যালু যদি 0 হয় তাহলে আমাদের ইজি, ইয়েস, এইখানে আমরা ভুল করেছি। এখানে যদি আমরা কাউন্টার ভ্যালুটা 0 হয়, তার মানে তো কেউ 1 প্রেস করেনি, তো সেইটাই হবে ইজি। আর যদি একজনও 1 প্রেস করে, সেই ক্ষেত্রে হার্ড হয়ে যাবে। ওকে, এবার আমরা মিলাই দেখব। 3, 0, 0, 1, দ্যাটস হার্ড। ওকে, তো আশা করি প্রবলেমটা ইমপ্লিমেন্ট এবার সঠিক হয়েছে। এবার এটাকে আমরা সাবমিট করব। প্রবলেমটা একটু নিচে চলে গেছে মেবি। অনেকে একসাথে সাবমিট দেওয়ার কারণে এটা হয়েছে আর কি। আচ্ছা, সেকেন্ড পেজ থেকে একটু দেখে আসি। ও, আই ক্যান ফাইন্ড ইট। তো আমরা আরেকটা কাজ করতে পারি, এইটাকে আবারও সাবমিট করতে পারি। এক্স্যাক্টলি, আমরা এই প্রবলেমটাকে আবারও সাবমিট করব।
ওকে, সো এই যে আমরা এখানেই দেখতে পাচ্ছি সাবমিট করার প্রয়োজন নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রবলেম নাম্বার 1030A ইন সার্চ অফ অ্যান ইজি প্রবলেম অ্যাকসেপ্টেড। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ওয়াচিং। কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে সেটা মেনশন করে গ্রুপে কমেন্ট সেকশনে জানাই দিতে পারেন।